এই কওমি মাদ্রাসায় ওই শিক্ষাই দেওয়া হয় যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দারুল আরকাম নামক স্থানে শিক্ষা দিয়েছিলেন। আর সেই শিক্ষাকে স্থির রাখার জন্য সুফা নামক স্থান বেছে নিয়েছিলেন। আর সেখান থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে কেরাম পর্যন্ত এই শিক্ষা এসেছেন। বর্তমান পরিস্থিতিতে যদি কওমি মাদ্রাসার অবস্থান বিশ্বের মধ্যে যদি না থাকতো, তাহলে এই দেশকে, এই সমাজকে, জাতিকে কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হলে আপনার জানতে হবে 1757 সালের ইতিহাস, কিভাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে ফতোয়া তুলেছিলেন। আপনার কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হলে আপনার জানতে হবে কিভাবে 1831 সালে এই জাতিকে, এই সমাজকে ঠিক রাখার জন্য সাইদ আহমদ সাইদ রাহমাতুল্লাহি আলাইহি তাদের বুকের তাজা রক্ত দিয়ে দিনের জন্য এই সমাজকে একত্রিত করেছিলেন। এই কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হলে আপনার জানতে হবে 1857 সালে কিভাবে উলামায়ে কেরাম সমাজকে, জাতিকে ঠিক রাখার জন্য হাজার উলামায়ে কেরামের লাশকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল, হাজার উলামায়ে কেরামের লাশকে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, হাজার উলামায়ে কেরামের লাশকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই কওমি মাদ্রাসা সম্পর্কে জানতে হলে আপনার জানতে হবে দেওবন্দি সম্পর্কে ইতিহাস। কারণ এই কওমি মাদ্রাসা সম্পর্কে নিয়ে আর যারাই প্রতিবাদ করে, আজ বর্তমানে দেখা যাইতেছে আমার স্বাধীন মাতৃভূমির মধ্যে শিক্ষার নামে কুশিক্ষা যখন রাষ্ট্রীয়ভাবে সমাজের মধ্যে, আদালতের মধ্যে ঘোষণা হয়, শিক্ষার নামে, আধুনিক শিক্ষার নামে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চীনা ব্যভিচার নানা রকম কুকর্মে যখন এই দেশটাকে ভরে দেয়, যখন শিক্ষার নামে কুশিক্ষা যখন এই দেশের মধ্যে এমন ভাবে প্রচার প্রসারিত হয় যে তারা চীনা করে ব্যভিচার করে সেন্সিং করে, সেই শিক্ষা মহলের মধ্যে যখন তারা মিষ্টি বিতরণ করে, শিক্ষার সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছড়িয়ে দিয়ে যখন তারা মুসলমানদের ঈমান বিকৃতি এমন কিছু আকীদাকে তারা তুলে ধরে যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যায়, যেটা ধরে বাচ্চাদেরকে তাদের মাথা থেকে শুরু থেকে ওয়াশ করা যায়, এরকম কিছু যখন ছোট থেকে এই বিদ্যার মধ্যে যখন শিক্ষা দেওয়া হয়, তখন এই জাতি, এই সমাজ, এই দেশ থেকে কি শিক্ষা নেবে? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, যখন যদি বাংলার প্রতিটা পাড়ায় পাড়ায়, বাংলার প্রতিটা অঞ্চলে, বাংলার প্রতিটা গ্রামে, বাংলার প্রতিটা থানায়, বাংলার প্রতিটা জেলায় যদি কওমি মাদ্রাসার অবস্থান থাকে, কওমি মাদ্রাসার ধারাবাহিকতা চালু থাকে, তাহলে বর্তমান সমাজে এবং অতীতেও এবং ভবিষ্যতেও এই কওমি মাদ্রাসা সম্পর্কে মাথাগুলো দাঁড়াবার সাহস পাবে না। কারণ আমরা পূর্বে দেখিয়ে দিয়েছি, আমরা হলাম এমন জাত যে বদরের যুদ্ধে দেখিয়ে দিয়েছি, তাবুকের যুদ্ধে দেখিয়ে দিয়েছি, বদরের প্রান্তে দেখিয়ে দিয়েছি যে আমরা মুসলমান হলাম এমন এক জাত, যে জাতকে, যে সমাজকে হাজারো কাফের আসলেও, হাজারো বাতিলপন্থী আসলেও এই মুসলমানের জাতকে কেউ কখনো পিছিয়ে বলতে পারবে না। কারণ আমাদের কমিউনি একটাই, আল্লাহু আকবার। যখন এই কমিউনি দিবে, তখন বাতিলের বর্ণগুলো এমন ভাবে নিশ্চিন্ন হবে যে কখনো তারা দ্বিতীয়বার সুদা হয়ে দাঁড়াবার ক্ষমতা পাবে না। কারণ এই জন্যই আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসার চালু রাখা, কওমি মাদ্রাসাকে টিকে রাখা আমাদের প্রত্যেকটা দিনী ভাই বোনদের জন্য কর্তব্য।